হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কিচেন। আজকে আর আমি বেশি কথা বাড়াবো না, আর আজকে আপনাদের জন্য আমি কিছু উপকারী টিপস নিয়ে এসেছি, আর সেগুলো বলে দেবো আমি খুব তাড়াতাড়ি। এখানে আমি দেখুন চাল নিয়ে নিয়েছি, এখানে আমি আতপ চাল নিয়েছি 4 কাপ। এবার এটাকে পানি দিয়ে ভিজিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি ভিডিওর মাঝখানে সব কিছু বলে দেব আজকে আমি আপনাদের জন্য কি দেখাতে যাচ্ছি। এই চালটাকে হাত দিয়ে ভালো করে নেড়ে দিবেন। এই চালটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। 10 মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি বলছি আমি আসলে কি দেখাবো আপনাদের। আপনাদের সবারই কম বেশি পিঠে বানানোর জন্য অনেক সমস্যা হয়। ইউটিউব দেখেন বা এরোরটা দেখেন, তারপরও আপনাদের ভালো মতো ওই পিঠেটা হয়ে যায় না। তারপর আপনাদের হয়তো মনে হয় যে কি ব্যাপার, যা যা বললো যেভাবে বললো সেইভাবেই তো আমি সব কিছু করলাম, কিন্তু আমার পিঠেটা কেন হলো না, কিন্তু তাদেরটা তো খুব সুন্দর হয়ে গেল। আসলে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো গিয়ে শুরুতেই। এই যে আমি দেখুন যে কাজগুলো করছি, এই কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনারা পিঠা বানানোর আগে করে নেবেন। যে কোনো পিঠাই বানান না কেন এই কাজটা আপনারা করে নেবেন দয়া করে। এই চালটাকে আমি দেখুন কিভাবে ধুচ্ছি। পানিটা কিন্তু প্রথমে আমি ফেলে দিইনি, বারবার হাত দিয়ে কষলে চালটাকে আমি ধুয়েছি, তারপরে পানিটা আমি ফেলছি। এমনভাবে এই চালটাকে ধুবেন যেন এই পানিটা একদম সাদা হয়ে আসে, মানে স্বচ্ছ পানিটা উঠে আসবে। তখনই আপনারা এই চালটাকে ঝরনা দিয়ে দিবেন। আর এটা যখন ঝরতে দিবেন তখন এই চালটাকে সর্বোচ্চ 15 মিনিট ঝরিয়ে রাখবেন। যখন একদম ঝরে যাবে আর কোনো পানি থাকবে না অবশিষ্ট, তখনই এই চালটাকে নামিয়ে নেবেন। আপনারা যে কোনো পিঠাই বানান না কেন একদম পারফেক্ট 100% পারফেক্ট পিঠা হবে আপনারা যদি এই রুলসগুলো ফলো করেন। আমি ইউটিউব ঘাটাঘাটি করেছি, কিন্তু এই রুলসগুলো কখনোই পাইনি, আর এগুলো সমস্যা আমারও ছিল। তাই হয়তো আমি ভাবলাম যে এই কাজগুলো যদি আপনাদের দেখাই তাহলে আপনাদের পিঠাগুলো বানাতে আরও সহজ হয়ে যাবে। এগুলো যদি ঠিকঠাক মতো না হয় তাহলেও কিন্তু পিঠা আপনার হবে না। এই যে দেখুন আমার পিঠার চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। আমি সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি, একটুও পানি অবশিষ্ট নেই, আর কতটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ি করে নিচ্ছি। আমার গুঁড়িগুলো করা হয়ে গেছে। এখন আমি 2টা বলের মধ্যে নিয়ে দেখাবো। আর একটা কথা, একটা ছাঁকনির সাহায্যে এই গুঁড়িগুলোকে ভালো করে ছেঁকে নেবেন। আমি এগুলোকে ছেঁকে নিয়েছি কিন্তু দেখাতে পারিনি, সরি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর এই গুঁড়িটা করে আনার পর অবশ্যই ঠান্ডা করে তারপরেই এই বলগুলোতে নিয়ে নেবেন, আর ঠান্ডা হয়ে গেলেই তারপরেই ছেঁকে নেবেন। এবার আমি একটা প্যানে একটা বলের গুঁড়ি সম্পূর্ণটাই দিয়ে দেবো, আর প্যানটা অবশ্যই আমি গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে গুঁড়িগুলোকে আমি দিয়ে দেবো। আর এই গুঁড়িটা যখন দিয়ে দেবেন তখন অনবরত নাড়তে হবে, একদম নাড়াটা থামাবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এটাকে কখনোই ব্রাউন কালার করে ভাজবেন না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে নাড়ার পরই দেখতে পাবেন যে পুরোটা গুঁড়ি একদম গরম হয়ে গেছে আর অনেক ঝরঝরে হয়ে গেছে। হাত দিয়ে দেখবেন এভাবে, তারপর অনবরত এটাকে নেড়ে দিবেন। এই কাজগুলো আপনারা যখন গুঁড়িটা ভাঙিয়ে আনবেন তারপর গুঁড়িটাকে ঠান্ডা করে তারপরেই করবেন। গরম গুঁড়িতে এই কাজগুলো করতে যাবেন না কখনো। এরকম করলে দেখুন কতটা ঝরঝরে মনে হচ্ছে। পুরোটা গুঁড়ি ভালো করে ভেজে নেব। আমি মনে করি এই স্টেপগুলো হয়তো অনেকেই ঠিকঠাক মতো করে না, কিন্তু আমরা এগুলো ভিডিওর বাইরে করে থাকি, যার কারণে আপনারা হয়তো বুঝতেই পারেন না। আর এগুলো দেখানোর প্রয়োজনটাও আমরা কখনো মনে করি না যে আসলে গুঁড়িটা আমরা কিভাবে কি করে নিয়েছি ফার্স্ট। এটা আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি দেখাবো কতটা পারফেক্ট হয়েছে আমার এই গুঁড়ি ভাজাটা। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি, কিন্তু এটার ওইটার মধ্যে তফাৎ করা যাচ্ছে। এবার আমি দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন আপনার পুরো গুঁড়িটা ভাজা হয়ে গেছে। আর আমি স্ট্রেনার দিয়ে কিন্তু এটার সমস্ত দলা পাকিয়ে থাকা গুঁড়িগুলো ভেঙে নিয়েছি। এই যে দেখুন এটা হলো আমার ভেজা গুঁড়ি। এবার হাতের মুঠোয় নিয়ে এভাবে করলেই দেখবেন যে এটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা ভেজা গুঁড়ি। আর যেটা আমি এখন ভেজেছি
ওইটা হাতের মুঠোয় নিয়ে দলা পাকিয়ে দেখবেন, সেটা কখনোই কিন্তু আপনার হাতের মুঠোয় দলা পাকাবে না। যদি দলা পাকায় তার মানে বুঝতে হবে যে আপনার এটা ভাজা হয়নি। এবার বলি এই দুইটার মধ্যে আমি কেন তফাৎ করলাম। ফার্স্ট গুঁড়িটা দিয়ে কখনোই পিঠা বানাবেন না যদি পারফেক্ট একটা পিঠা চান। এই যে সেকেন্ড গুঁড়িটা, যেটা আমি ভেজে নিয়েছি, এই গুঁড়িটাই হলো পিঠার জন্য একদম পারফেক্ট। এই কাজটা আপনারা প্রথমে করে নেবেন, সেটা ফ্রিজে রাখা গুঁড়ি হোক বা বাহিরে রাখা গুঁড়ি। আর এখন যেটা আমি ভেজে নিলাম, ওই গুঁড়িটা আপনারা বাইরে সংরক্ষণ করতে পারবেন সর্বোচ্চ 15 থেকে 1 মাস যদি ঠান্ডা শুকনো স্থানে রাখেন। আর ভেজা গুঁড়িটাকে আপনাদের ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে আপনারা সারা মাস, এমনকি 3 থেকে 4 মাস পর্যন্তও খেতে পারবেন। কোনো সমস্যা নেই, আপনার গুঁড়ি কোনো নষ্টই হবে না, কিচ্ছু হবে না। জাস্ট ফ্রিজ থেকে বের করে আপনারা এটা একটু গরম করে নেবেন। কিন্তু যেটা ভেজে রাখলেন ওই গুঁড়িটা কিন্তু ফ্রিজে রাখবেন না, ওইটা বাহিরেই রাখবেন। ফ্রিজ থেকে বের করে ওই ভাজার কাজটা করে নেবেন, ভেজে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো, আপনাদের যদি কিছুটাও উপকার হয়ে থাকে তারপরেও খুশি হব। আর যদি আমার ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, আর শেয়ার করে দিবেন ভিডিওটা যেন সবাই দেখতে পায়। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।